ভালোবাসা কই দেখালাম, এটা তো জাস্ট হেল্প করলাম। ঠিক আছে, সন্ধ্যায় রেডি থাকিস। জাঙ্কুক তেকে টাটা দিয়ে চলে যায়। তেও বেরিয়ে পড়ে একটু হাঁটতে। আয়ুর রুমের সামনে এসে থমকে যায় তে, কারণ রুম থেকে একটা ছেলের কণ্ঠ ভেসে আসছে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ করা। কি কথা বলছে তে স্পষ্ট বুঝতে পারছে না। কিছু শুনতে না পেয়ে তে হতাশ হয়ে রুমে ফিরে আসে। নিউ ইয়ারে জাঙ্কুককে একটু চমকে দিতে চায় তে। ওনাকে প্রপোজ করলে কেমন হয়? দারুণ আইডিয়া। রুমটা ভালো করে সাজিয়ে ওনাকে প্রপোজ করব। তে গায়ে ওড়না ঝুলিয়ে বেরিয়ে পড়ে। সারা বাজার ঘুরে ঘুরে অনেক ফুল কিনে বাসায় আসে। ফুল দিয়ে রুমটা সুন্দর করে সাজায়। জাঙ্কুকের জন্য একটা ঘড়ি কেনে আর একটা শার্ট কেনে। তে জাঙ্কুককে এই প্রথম কিছু দেবে। শার্ট আর ঘড়িটি বিছানার এক পাশে রাখে। রুম সাজাতে সাজাতে বিকাল 4টা বেজে যায়। তে তাড়াতাড়ি গোসল করে চুল শুকায়। তারপর জাঙ্কুকের দেওয়া প্যাকেটটা খুলে দেখে নীল একটা শাড়ি, সাথে ম্যাচিং করা জুয়েলারি আছে। তে চট করে শাড়িটা পরে ফেলে। নীল শাড়ির সাথে 2 হাত ভর্তি নীল চুড়ি, কানে নীল কানের দুল, চোখে মোটা করে কাজল আর গালে ঠোঁটে গোলাপি লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে তে নিজের উপর নিজেই ক্রাশ খাচ্ছে। তের ফোন বেজে ওঠে। হ্যালো। কয়টা বাজে? 10:45 বাজে। সরি, আসলে সাজুগুজু করতে করতে আর টাইম দেখা হয়নি। ঠিক আছে, ছাদে আয়। আপনি কোথায়? যা বলছি তাই কর। জাঙ্কুক ফোন কেটে দেয়। তে জুতো পরে ছাদের দিকে দৌড় দেয়। ছাদের দরজা বন্ধ। তে 2-3 বার নক করে, কোনো রেসপন্স নেই। তের মাথাটা গরম হয়ে যায়, দরজায় লাথি মারে। এই জাঙ্কুকের বাচ্চা, দরজা বন্ধ করে নিশ্চয় তোর গার্লফ্রেন্ডের সাথে রোম্যান্স করছিস, তাই না? একবার দরজা খোল, দেখ তোর কি অবস্থা করি। আয়। আপনি কি আমাকে এই অন্ধকার দেখানোর জন্য এখানে এনেছেন? দেখুন, আমি অনেক অন্ধকার দেখেছি, এখন আর দেখতে চাই না। অন্ধকারই তো ভালো। তুই আমাকে দেখতে পাচ্ছিস না, আমিও তোকে দেখতে পাচ্ছি না, শুধু অনুভব করতে পারছি। আমি আপনাকে অনুভব করতে পারছি না। আমি পাচ্ছি অনুভব করতে তোকে। এখন তুই আমার থেকে ঠিক 3 হাত দূরে আছিস। চাপা মারা বন্ধ করুন। বিশ্বাস হচ্ছে না? প্রশ্নই উঠে না। 3, 2, 1। লাইট জ্বলে ওঠে। তে দেখে জাঙ্কুক ঠিক তের থেকে 3 হাত দূরে আছে। আমাকে পরে দেখিস, আগে চারপাশটা দেখ। তে চারপাশে তাকায়। চারিপাশে বেলুন, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে আর আই লাভ ইউ লেখা। পুরো ছাদটা সুন্দর করে সাজানো। তে তো দেখে হ্যাঁ। জাঙ্কুক তের সামনে হাঁটু মুড়ে বসে, বলে, আমি তোর থেকে অনেক বড়, তোর সাথে আমাকে মানায় না, কিন্তু তবুও আমি তোকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। তোকে ছাড়া আমার এক মুহূর্ত কাটে না। আমি আমার জীবনের বাকি পথটুকু তোর সাথে হাঁটতে চাই। আই আই প্রমিস আমি কখনো তোকে রাগাবো না, কষ্ট দিব না, বকবো না, শুধু ভালোবাসবো। লোকে তোকে বলবে তোর বরটা বুড়ো, তুই লোকের কথা উপেক্ষা করে আমার হাতটা শক্ত করে ধরে রাখবি তো? জাঙ্কুক তের সামনে হাত বাড়িয়ে দেয়। তে জাঙ্কুকের হাতটা ধরে জাঙ্কুককে দাঁড় করিয়ে বলে, লোকে কি বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি আমার স্বামী, যে যাই বলুক আমি আপনার সাথেই থাকবো। তবে হ্যাঁ, যদি বকেন তো চলে যাব। তুমি করে না বললে এখনই বকবো। তুমি তুমি ভালোবাসি আমিও। তে বলে, আপনি শুধু বুড়ো না, সাথে কিপটা। আমি কিপটা? তা নয়তো কি, একটা মাত্র বউ, তার জন্য গিফট আনেন নাই কেন? একটা মাত্র বউ, ভাবতেছি আরেকটা বিয়ে করব। তোর আমি খুন করবো। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। হ্যাঁ, আমার বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। শুনেই আগুন জ্বলছে। যদি বিয়ে করে নিয়ে আসি তাহলে তো পুরো ভস্ম হয়ে যাব। তে কোনো কথা বলে না, ভ্যা ভ্যা করে কেঁদে ফেলে। জাঙ্কুক তের কান্নায় ভয় পেয়ে যায়। তের কাছে এসে বলে, আই এম সরি, আমি তো মজা করছিলাম, আপনি একটা লুচু, আমি তো চিনি আপনাকে, প্লিজ কান্না অফ করো, সবাই জেগে যাবে আর আমাকে গণধোলাই দেবে, থামবো। জাঙ্কুক 3টে গিফট বক্স তের সামনে দেয়। মুহূর্তে তের কান্না উধাও। গিফটগুলো খুলে দেখতে ব্যস্ত। এই তো কাঁদছিলি, এখন কান্না শেষ? তে গিফটগুলো রেখে জাঙ্কুককে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ সো মাচ। গিফটগুলোকে এত ভালোবাসিস? হ্যাঁ,
তে টেবিলে রাখা জুস খেতে থাকে। জাংকুক তের পাশে বসে আছে। জাংকুক তেকে প্রতিনিয়ত ফলো করছে। দুইজন মানুষ একটু সুযোগ পেলেই তারা তাদের কাজ শুরু করে দেবে, কিন্তু সেই চান্সটা পাচ্ছে না। শুনুন, বলুন, খাটের উপর আপনার জন্য কিছু রেখে এসেছি, দয়া করে ওইগুলো পরে আসুন প্লিজ। একটু পরে যাই না, এক্ষুনি যাবেন? ওকে মহারানী। জাংকুক তের কপালে একটা চুমু দিয়ে চলে যায়। তে একটু হেসে চারপাশটা হেঁটে হেঁটে দেখছে। হঠাৎ কেউ তের মুখে স্প্রে দেয় আর তে অজ্ঞান হয়ে যায়। জাংকুক তের দেওয়া নীল শার্ট আর ঘড়িটা পরে ছাদে এসে দেখে তে নেই। তের কোনো সারা শব্দ নেই। জাংকুক এবার পাগলের মতো অবস্থা, এদিক ওদিক ছোটাছুটি করে তেকে খুঁজতে থাকে। কোথাও তে নেই। জাংকুক খাটু মুড়ে বসে কাঁদতে থাকে। তখন জাংকুক তের ভাঙা চুড়ি দেখে। কেউ আমার তেকে কিডন্যাপ করেছে, কিন্তু কেন? আমার তো কারোর সাথে শত্রুতা নেই। তাহলে? জাংকুক পুলিশকে বলে। আশেপাশে প্রচুর খোঁজে, কোথাও তে নেই। তের জ্ঞান ফিরতে তে নিজেকে কারোর বুকে আবিষ্কার করে, কিন্তু এটা তো জাংকুক না। জাংকুকের স্পর্শ তে খুব ভালো করে চিনে। মানুষটা দেখার জন্য তের মাথা তুলে তে কাইকে দেখে, ছিটকে দূরে চলে যায়। কায় সারা রাত তেকে দেখে কাটিয়ে দেয়। কিছুক্ষণ আগে চোখটা লেগে গিয়েছিল। এখানে, আর আমি এখানে কেন? আমি নিয়ে এসেছি মানে? ভালোবাসি তোমায়। তোমাকে অন্য কারোর সাথে আমার জাস্ট সহ্য হয় না, তাই তোমাকে সবার থেকে দূরে নিয়ে চলে এসেছি। এখন আর কেউ আমাকে আর তোমাকে আলাদা করতে পারবে না। আপনি এটা না করলেও পারতেন স্যার। আমি আপনাকে ভালোবাসি না, আমি একজনের স্ত্রী। মাই ফুড, তুমি আমার, শুধু আমার। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি বুঝতে পারছো না। একটু ভাবে বুঝালাম তোমায়, পাগলের মতো তোমার পিছু ছুটলাম, তাও তোমার মন পেলাম না। কেন? জাংকুক তোমার এত অবহেলা করে, তবুও দিন শেষে তুমি তাকেই মন দিলে কেন? তে আমার দোষ কোথায়? স্যার, আমি আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন প্লিজ। জাংকুক আমার জন্য চিন্তা করছে। আমার মা তো পাগল হয়ে যাবে আমার চিন্তায়। প্লিজ স্যার, আমরা বিয়ে করে একটা বেবি নিয়ে তোমার পরিবারের সামনে যাব, তখন আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। এসব কিসের পাগলামি শুরু করছেন আপনি? আমি জাংকুককে ভালোবাসি, ও আমার স্বামী। আপনি কেন আমাদের সংসার ভাঙতে চাচ্ছেন? তোতা পাখি, চিৎকার করো না প্লিজ, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। কাই বেরিয়ে যায়, দরজা বন্ধ করে দিয়ে যায়। তে সারা রুম তন্ন তন্ন করে খুঁজে, পালানোর মতো কোনো ফাঁকা খুঁজে পায় না। জাংকুক পাগলের মতো এখানে ওখানে ছুটাছুটি করছে। জাংকুকের পরিবারের সবাই ঢাকা চলে এসেছে। তের মা অনবরত কান্না করে যাচ্ছে। জাংকুক ক্লান্ত হয়ে তের ছবি হাতে নিয়ে বসে পড়ে। জাংকুকের মা জাংকুকের কাঁধে হাত রাখে। মা, আমি তেকে কোথায় খুঁজবো? ওকে কি জানি না, আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। আমি ওকে প্রমিস করেছি কখনো ওকে বকবো না, তারপরেও এমনটা কেন হলো? জাংকুক মাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে ওঠে। দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে তে। দরজা খোলার শব্দে মাথা তুলে তাকায়। কাই খাবার নিয়ে তের কাছে এসে বসে। খাবার নিয়ে তের মুখের সামনে ধরে। আমাকে যেতে দিন প্লিজ, তে কেঁদে বলে। কাই জোরে তের গালে একটা থাপ্পড় মারে আর তে ছিটকে পড়ে যায়। ঠোঁট কেটে রক্ত বের হয়। আর একবার যদি যেতে দিতে বলো তো এর চেয়ে খারাপ কিছু হবে। কাই বেরিয়ে যায়, ভুল করে ফোন ফেলে যায়। তে ফোনটা হাতে নিয়ে জাংকুককে ফোন দেয়। দুইবার রিং হওয়ার পরে জাংকুক ফোন তুলে। জাংকুক, আমাকে নিয়ে যাও প্লিজ। তে কোথায় তুমি? একবার বলো। আমি জানি না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ নিয়ে যাও। জাংকুক, তুই শান্ত হ। তে আমি থাকতে তোর কিচ্ছু হবে না। তুই চারপাশটা দেখে বল কোথায় তুই? আমাকে রুমে আটকে রেখেছে। এই রুমে আলো বাতাস ঢোকারও জো নেই। কাই এসে তের হাত থেকে ফোনটা নিয়ে যায়। জাংকুক ভাই। কাই তুই? আমি বলছিলাম কি, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেব, সাইন করে দিও। আর হ্যাঁ, আরেকটা বিয়ে করে নাও, কারণ তে আমার, শুধু আমার।
কাই ভাই, আমার আমার থেকে প্লিজ ছেড়ে দে তুই, প্লিজ কাই। কাই জাঙ্কুকে অকুতি মিনতি শুনে না ফোন কেটে দেয় আর সিম অফ করে দেয়। তে কাঁদতে কাঁদতে বসে পড়ে। জাঙ্কুক পাগলের মতো দৌড়ে বের হয়। কাই তের জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসে। তে সবগুলো ড্রেস ফেলে দেয়। আমার এই সব কিছু চাই না, শুধু জাঙ্কুককে চাই। আমি জাঙ্কুকের কাছে যাব। জোর করে কিছু পাওয়া যায় না। কেন জোর করছেন? আমি কখনো আপনাকে ভালোবাসবো না। ভালোবাসতে হবে না, আমার সাথে থাকলেই হবে। নাম্বার লোকেশন দেখে জাঙ্কুক পুলিশ নিয়ে ঢাকা থেকে কিছুটা দূরে নদীর পার পর্যন্ত চলে আসে। আশেপাশে কায়ের বাড়ি। পুলিশ পুরো বাড়ি ঘিরে ফেলে। জাঙ্কুক বাড়ির দরজা খুলে চমকে ওঠে। আয়ু সেই চোর মহিলা আর লোকটিকে দেখে জাঙ্কুক অবাক হয়ে যায়। জাঙ্কুক পুলিশদের ডাকে, তারপর পুরোপুরি দরজা খুলে ভেতরে ঢোকে। আয়ু জাঙ্কুককে দেখে চমকে যায়। তুমি এইখানে? তোমার বাবা মায়ের সাথে মিট করতে আসলাম। ওরা আমার বাবা মা। তোমাকে কে বললো? আমি তোমাদের কথা শুনেছি। জাঙ্কুক, তুমি পুলিশ নিয়ে এসেছো? হ্যাঁ। কাজটা ঠিক করলে না জাঙ্কুক। পুলিশ আয়ুর মা বাবাকে গাড়িতে বসায়। কাই পুলিশ দেখে ঘাবড়ে যায়। তেকে টেনে ছাদে নিয়ে যায়। ছাদে একটা মই আছে, সেই মই দিয়ে পালাবে। জাঙ্কুক তেকে খুঁজতে খুঁজতে তেকে যে রুমে রাখা হয়েছিল সেই রুম পর্যন্ত চলে যায়, কিন্তু তেকে নিয়ে কাই আগেই বেরিয়ে যায়। তে জানে না জাঙ্কুক এসেছে। কাই তে হাত ছেড়ে মই ঠিক করছিল, তখন তের 4 তলা বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দেয়। চিৎকার শুনে জাঙ্কুক দাঁড়িয়ে পড়ে। চোখ খুলে তে নিজেকে হাসপাতালের বেডে পায়। হাত পা নাড়াতে পারছে না, আশেপাশে তাকাতে পারছে না, কাউকে ডাকবে সেটাও পারছে না। শুধু তাকাতে পারছে। একজন নার্স তের কেবিনে ঢুকে দেখে তে চোখ খুলছে, তাই সে দৌড়ে যায় সবাইকে খবর দিতে। জাঙ্কুক একটু আগে তের কেবিন থেকে বেরিয়েছিল। নার্সের কথায় দৌড়ে তের কেবিনে ঢোকে। তের পাশে চেয়ার টেনে বসে, তের মাথায় হাত বোলায়। জাঙ্কুককে দেখে তের চোখে পানি চলে আসে। চুলগুলো উস্কো খুস্কো, মুখটা শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। জাঙ্কুক তের চোখে পানি মুছে দেয়। তে জাঙ্কুককে কিছু বলতে চায়, কিন্তু পারছে না। তুমি বলতে চাচ্ছ আমার এই অবস্থা কেন, তাই তো? তের চোখ দিয়ে বোঝায়, হ্যাঁ, আমার জানটা আজ 3 দিন হাসপাতালে বেডে শুয়ে আছে। আমি কি করে ভালো থাকবো বলো? কাইকে সাজা দিয়েছে, ও আমাদের মাঝে আর আসবে না। মিস্টার জিওন জাঙ্কুক, আপনি বাইরে যান, আমরা আপনার মিসেসকে চেক আপ করবো। জাঙ্কুক তের কপালে চুমু দিয়ে বাইরে চলে যায়। ডাক্তার চেক আপ করে বের হয়ে যায়। জাঙ্কুক জিজ্ঞাসা করে, ডাক্তারের কাছে তে কথা বলছে না কেন? একটু পরেই কথা বলতে পারবে, তবে হ্যাঁ, বেশি কথা বলাবেন না ওনাকে দিয়ে। ঠিক আছে। জাঙ্কুক ডাক্তারের সাথে কথা বলে তের কেবিনে যায়। তের মা, দাদু, জাঙ্কুকের মা বাবা, জিমিন সবাই বসে আছে তের কাছে এটা সেটা বলছে। জাঙ্কুক দূরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক সামনে আসে, সবাই চলে যায়, শুধু জাঙ্কুক বসে আছে তের পাশে। তে জাঙ্কুকের হাত ধরে। খেয়েছেন কিছু? জাঙ্কুক কিছু বলে না। আমার খিদে পেয়েছে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। কাউকে বলুন না খাবার দিয়ে যেতে, আপনি আমার কাছেই থাকুন। জাঙ্কুক জিমিনকে কল করে খাবার দিয়ে যেতে বলে। জিমিন তের জন্য স্যুপ আর জাঙ্কুকের জন্য ভাত দিয়ে যায়। জাঙ্কুক তের মুখের সামনে খাবার ধরে। আগে আপনি খান। তুই খা, আমি খাচ্ছি। উফ, আগে আপনি। জাঙ্কুক খায়, তারপর তেকে খাইয়ে দেয়। এইভাবেই ভালোবাসায় কেটে যায় 6 মাস। তে এখন পুরোপুরি সুস্থ। জাঙ্কুক আর তে এখন পরিবারের সাথেই থাকে। খুব সুখেই কাটছে ওদের দিন। পরিবারের সবাই একসাথে খেতে বসেছে। তে দূরে দাঁড়িয়ে আছে। তের কেমন জানি মাথা ঘুরছে। সকাল থেকে 2বার বমি করেছে, কাউকে কিছু বলে তেও পারছে না। আমি তোমাদেরকে কিছু বলতে চাই, আমি প্রেগনেন্ট। তের কথা শুনে সবার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু জাঙ্কুক খাবার ছেড়ে উঠে চলে যায়। জাঙ্কুকের এমন ব্যবহারে তের চোখে পানি চলে আসে। মা, জাঙ্কুক চলে গেল, কিচ্ছু হয়নি। তে কান্না করছিস কেন? জাঙ্কুক হয়তো অন্য কারণে চলে গেছে, আমি জানি মা, ও খুশি হয়নি। তে কান্না করে বলে। জাঙ্কুকের মা কিছু বলে না। জাঙ্কুকের বাবা আর দাদু মিলে পুরো পাড়া মিষ্টি বিলি করছে।
জীবন বাড়িতে নতুন অতিথি আসছে যে বাড়ির আসবাবপত্র সব নতুন করে বানাচ্ছে কিম নামজুই। সবাই প্রচুর খুশি। জাংকুকে বেলকনিতে বসে আছে মুখটা ফ্যাকাশে করে। তে কাচুমাচু হয়ে জাংকুকের পাশে বসে। আমি কি কোনো ভুল করেছি? না, আমি ভুল করেছি। তুমি যদি খুশি না থাকো তাহলে আমি এই বেবিটা নষ্ট করে ফেলবো। তুই এখনো ছোট, সবে 17 বছর। ছোট বয়সে মা হওয়া অনেক রিস্ক দিয়ে। যদি তোর কিছু হয়ে যায়, কিচ্ছু হবে না। তুমি আছো তো? আমার খুব ভয় করছে। আল্লাহ উপরে ভরসা রাখো। তে জাংকুকের চোখে পানি মুছে দেয়। তের ভেতরে ভয় ঢুকে গেছে, যদি কিছু হয়ে যায়। জাংকুক থেকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার থেকে একদম সাবধানে থাকতে বলেছে। জাংকুক থেকে খেয়াল রাখতে বলেছে। জাংকুক থেকে নিয়ে বাড়িতে আসে। তে খাটায় বসে আছে। জাংকুক ফ্রেশ হয়ে তের পাশে বসে আর তে বমি করে দেয় জাংকুকের উপর। জাংকুক বমি পরিষ্কার করে আবার চেঞ্জ করে তের পাশে বসে। সরি। কেন এত কষ্ট করতে হচ্ছে আমার জন্য? তোর জন্য কিচ্ছুই করছে না, তাহলে আমার প্রিন্সেসের জন্য করছে। ও আসতে না আসতে আমার চেয়ে ওকে বেশি ভালোবাসা শুরু করে দিয়েছে। কোথাও পুরো পুরো গন্ধ পাচ্ছে। আমি কিন্তু হিংসা করছি না, প্রশ্নই ওঠে না। আমার বুকের বা পাশে তুই আর ডান পাশে আমার বেবি। যদি আমি মরে যাই খুব খারাপ হয়ে যাবে, কিন্তু তুই এইরকম কিছু আর বলবি না। রেগে যাচ্ছ কেন? রাগের মতন কথা বলছিস কেন? ঠিক আছে, আর বলবো না। লাভ ইউ টু। কি টু? লাভ ইউ টু করো আমাকে। কি? জড়িয়ে ধরো। জাংকুক তেকে টেনে জড়িয়ে ধরে। বাড়ির সবার কাজ বন্ধ, সবাই তেকে নিয়ে ব্যস্ত। জাংকুক তো 2 মিনিটের জন্য তেকে চোখে আড়াল করতে দেয় না। সারাক্ষণ ছায়ার মতো আশেপাশে থাকে। তের প্রেগন্যান্সি 9 মাস চলছে। পেটটা উঁচু হয়ে গেছে। পেটের জন্য নিচের দিকে তাকাতে পারে না। চোখের নিচে কালি পড়ে গেছে। মুখটা ফুলে গেছে। একা একা হাঁটতে পারে না। জাংকুকের বুকে মাথা রেখে তে শুয়ে রয়েছে আর জাংকুক ফোন টিপছে। জাংকুক বলো, আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে ধন্য। আমিও। আমার যদি অন্য কারোর সাথে বিয়ে হতো, তার সাথে হয়তো বয়সের এতটা ডিফারেন্স থাকতো না। তবে সে কখনোই আমার এত কেয়ার করতো না, আমাকে এত ভালোবাসতো না। তাই প্রথম আপনাকে মেনে নিতে পারছিলাম না, কিন্তু এখন আমার মনে হয় আমার জন্য আপনি পারফেক্ট। আল্লাহ আমার জন্য তোকে বানিয়েছে। জাংকুক তের মাথায় কিস করে। তে সরি। কেন? তোর বয়সী মেয়েরা এখন কলেজে যাচ্ছে, কত এনজয় করছে। আর তুই? আমি তো এনজয় করছি মা হওয়ার আনন্দটা। তোর তো এখনো সময় হয়নি। হয়েছে, আর হয়েছে বলেই কিন্তু আমি মা হতে যাচ্ছি। আহ আহ তে কি হয়েছে? বেবি কিক মেরেছে সত্যি? দেখো। তে জাংকুকের হাতটা পেটের পরে ধরে। জাংকুক আর তে একসাথে হেসে ফেলে। আবার কিক মেরেছে? ব্যথা করছে প্রচন্ড। জাংকুকের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিৎকার করে বাড়ির সবাইকে ডাকে। সবাই আসে। তের ব্যথায় চিৎকার করে কান্না করছে। জাংকুক তেকে কোলে নিয়ে দৌড়ে গাড়িতে ওঠায়। জাংকুকের বাবা ড্রাইভ করছে। জাংকুক তের মা তেকে ধরে রেখেছে হাসপাতালে করিডোরে। পায়চারি করছে আর কান্না করছে। জাংকুক তের মা, জাংকুকের মা, দাদু সবাই বসে কান্না করছে। ভেতর থেকে পিচ্চির কান্নার আওয়াজ আসে। মুহূর্তে সবার মুখে হাসি ফুটে। জাংকুকের মুখটা ভার করে আছে। থেকে না দেখা অব্দি জাংকুকের মন শান্ত হচ্ছে না। একটা নাচ কাঁথা দিয়ে মুড়িয়ে ছোট্ট একটা পরীকে ওদের সামনে নিয়ে আসে। জাংকুকের বাবা প্রথম বেবিটাকে কোলে নেয়। জাংকুক কেবিনের ভিতরে ঢুকে পড়ে। হাতে স্লাইন দিয়ে শুয়ে আছে তে। জাংকুক তের পাশে বসে কপালে চুমু দেয়। আমার বেবি কোথায়? আমি তো এখনো ওকে দেখলামই না। আমি নিয়ে আসছি। জাংকুকের মায়ের কোল থেকে বেবিটাকে কোলে নিয়েই তারপর তের পাশে শুয়ে দেয়। নিয়ে দেখ, আমি তো ওকেই দেখবো, আর কেউ তো ওকে ভালোবাসে না। আমাকে না রাগালে তোর ভালো লাগে না, তাই না? রাগাবই তো, এত বড় একটা গিফট দিলাম, এখনো ভালোবাসি বলনি? ভালোবাসা প্রচুর। জাংকুক তে আর বেবিকে জড়িয়ে ধরে। আমার জীবনে তোরা তোদেরকে আকাশ সমান ভালোবাসে। জীবন ফুরিয়ে যাবে কিন্তু আমার ভালোবাসা ফুরাবে না। জাংকুক এর কপালে একটা কিস করে। স্টোরিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও।